সূরা জিনের 18 নম্বর আয়াত খুলে দেখুন, আনাল মাসজিদু লিল্লাহি, সকল সেজদার মালিক আল্লাহ। আল্লাহ তোমরা আসো আল্লাহরে সেজদা করো। আর যদি হুসাইনের মাধ্যমে আল্লাহকে সেজদা করো তোমরা শিরিক করছো। কারবালার মাঠে মানুষগুলিকে ভুল বুঝাইয়া 10 মিনিটের ভিতরে এজিদের পক্ষে নিয়ে গেল। সত্যি কথা বলছি, কিছুদিন আগে আরেকটা প্রোগ্রাম চুমার দিকে তাকাই রইলাম, ওনার সাথে ওনার ভক্ত ছেলেরা গেল, কিভাবে বারাদা গেল, কিভাবে আসলো, আমি এই জিনিসগুলি অ্যানালাইসিস করলাম। সেম আমিও ওনার মতোই আমি চলে আসছি, আমিও পিছনের দিকে তাকাইনি। আমার গুরু আমাকে শিক্ষাই দিয়েছেন, দিনের আলোচনা করলে দিনের বিনিময় নেওয়া যাবে না। আর যদি বিনিময় নেওয়ার ইচ্ছা হয় তুমি আগে রুজি করো, টাকা ইনকাম করো, প্রতিষ্ঠিত হও, দিনের কাজে বাইরে যাও, তোমাকে সেই সুযোগ আল্লাহ দিবে। যাই হোক, কারবালার মাঠে মাওলা হুসাইন পাক শাহাদাত বরণ করলেন। তিনির প্রতিপক্ষ ছিল এজিদ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এজিদ কি কোন আওলাদে রাসূল ছিল? এজিদের নানা কি নবী ছিল? এজিদের আম্মা কি মা খাতুনে জান্নাত ছিল? না। কারবালার মাঠে সৈন্য ছিল মতান্তরে 30,000 অথবা 22,000। মাওলা হুসাইন পাক আওলাদে রাসূল হইয়া ওনার আম্মা মা খাতুনে জান্নাতকে স্বয়ং আল্লাহ পাক স্মরণ করেছিলেন। দরবেশ ফকির লালন সাইজি বলেছিলেন, নীলে ফাতেমার স্মরণ ফতে হয় করণ, আছে ফরমান শায়ের জবানে। আল্লাহর জবানে মা খাতুনে জান্নাতের নাম নিয়েছেন। যিনি বর্তমান যার বাড়িতে আছি, যে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত, নবীজি আমাকে বিক্রি করে দিয়ে গেছেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। তোমরা আমাকে যেইভাবে ভালোবাসতে, যেইভাবে মহাব্বত করতে, এই বেলায়েতের মাওলা আলীকে তোমরা এইভাবে মহাব্বত করবে। আমরা এখন মাওলা আলীর বাড়িতে আছি, মাওলা আলীর ইসলামে আছি, মাওলা আলীর দেশে আছি, মাওলা আলীর ধর্মের মধ্যে আছি। মাওলা আলীর তালাশ করলেই নবী পাকের দেখা হয়ে যাবে। তাহলে মাওলা হুসাইন পাকের বাবা যদি বেলায়েতের বাদশাহ হয়, মাওলা হুসাইন পাকের আম্মা যদি জান্নাতের রমণীদের সর্দার হয়, মাওলা হুসাইন পাকের নানা যদি 7 আসমানের নবী 7 জমিনের নবী হয়, আমি জানতে চাই এজিদ কি করে 22,000 সৈন্য নিয়ে চলে যায়, মাওলা হুসাইন কি করে সেখানে ফিল করে? এদিকে আসেন। তাইলে কি আমরা মনে করবো এজিদ আওলাদে রাসূল? না। তাইলে এজিদ কি করে 22,000 সৈন্য পক্ষে চলে গেল? ধর্ম তখনই হয়, ধর্ম নিয়ে বিশ্লেষণ করতে হয়। সূরা নিসার 82 নম্বর আয়াত খুলে দেখুন, মানুষ তোমরা কি আমার কথা নিয়ে চিন্তা ভাবনা করো না? তোমরা কি আমার কথা নিয়ে একটিবার ভাবো না? তোমরা যদি আমার কথা নিয়ে ভাবতে, সাথে সাথে আমার দর্শন তোমাদের হয়ে যেত। এখানে কোরআন পড়ার জন্য আসে নাই, কোরআন খতম দেওয়ার জন্য আসে নাই, কোরআন তাবিজ বেচার জন্য আসে নাই, কোরআন ঘরে রাখার জন্য আসে নাই, কোরআনের মধ্যে গিলাফ লাগানোর জন্য আসে নাই। কোরআন আসছে কোরআনকে ধারণ করার জন্য। কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারার 85 নম্বর আয়াত। আমি সত্য সহ কোরআন পাঠিয়েছি। সূরা নিসার 105 নম্বর আয়াত। সূরা কাফের 105 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহর আয়াতকে কেউ ব্যর্থ করার চেষ্টা করলে সে 100% জাহান্নামী হয়ে যাবে। সুন্দর সুন্দর কথা। কোরআনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আমি জানতে চাই কারবালার মাঠের ঘটনা আপনারা কোরআনে পাইছেন কিনা। যদি পায়া থাকেন হাদিস ডিলিট করেন। যেখানে আজ থেকে 1450 বছর আগে হাদিস উৎপাদন হওয়ার আগে আল্লাহ পাক নিজের জবানে সূরা মায়াদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। নিশ্চয়ই কারবালার এমন একটা সূক্ষ্ম ঘটনা কোরআনে আছে, আর নাহলে পরিপূর্ণ হয় না কোরআন। আমরা দেখি কারবালার ঘটনা কোরআনের মধ্যে আছে কিনা। আন্তাজ করে কথা ছেড়ে দেওয়া দরকার, যেহেতু কোরআন পরিপূর্ণ। আর কারবালার এত বড় একটা ঘটনা, কারবালার এত বড় ঘটনা যদি কোরআন ইঙ্গিত না থাকে, কোরআন পরিপূর্ণ হইতে পারে না। তাহলে 22,000 সৈন্য কি করে এজিদ নিয়ে নিল অল্প সময়ের ভিতরে? এ দেশের আলেম ওলামা, মুফতি, মুফাসসির, সাইফুল হাদিস, ইসলামের স্কলার যারা আছেন, আপনাদের সকলকে প্রশ্ন করে আজ মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এজিদ তো আওলাদে রাসূল ছিল না? এজিদের নানা তো নবী ছিল না? এজিদের মা তো খাতুনে জান্নাত ছিল না?
এজিদের বাবা তো বেলায়েতের সম্রাট ছিল না। এজিদ কি কইরা কারবালার মাঠে 22,000 লোক পক্ষে দিয়ে নেই, আপনারা কি গবেষণা করেছেন? বর্তমান প্রেক্ষাপটের আলেম বলে কি ক্ষমতার লোভে। সেই মাঠের মধ্যে মাওলা আলীর হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছেন তারা ক্ষমতার লোভে জীবনে মাওলা হুসাইনকে পিস দিতে পারে না। তাইলে এটা ডিলিট করেন, এ কথা বন্ধ করে দেন, ডিলিট করেন। বলবেন বায়াতের জন্য, প্রশ্নই আসে না। মাওলা হুসাইন সেদিন বলে দিত তোমার বায়াত তুমি করো, আমার বায়াত আমি করি, তোমার সাথে ঝগড়া করার কোনো দরকার নাই, তোমার কাছে বেশি বায়াত হোক তো আমার কোনো আপত্তি নাই। এটা এই দেশও আছে, কিছু মুরিদের, কিছু পীরের 10 জন মুরিদ, কিছু পীরের 1 লক্ষ মুরিদ, কেউ কারো জব করছে নাকি? না। তাইলে সেদিন ক্ষমতার ব্যাপারটাও ছিল না, এটা ডিলিট করুন, বর্জন করুন। তাইলে আসুন, এরপরে কি বর্তমান প্রেক্ষাপটের মৌলবী আমাদেরকে কি বোঝাচ্ছে? ওই সময় কিছু অর্থ দিয়া তাদেরকে গ্রাস করা হয়েছে। আমি বর্তমান প্রেক্ষাপটের এমনও গুরুবাদী তারাতে আমি লোক দেখেছি, গুরুর জন্য জীবন দিয়ে দিবে, টাকার জন্য বিক্রি হবে না। তাইলে কারবালার মাঠে আল্লাহ রসুলকে যারা দেখেছিল তারাও কারবালার মাঠে ছিল, আর মাওলা আলীর হাতে যারা বায়াত হয়েছিল তারা কোনোদিন টাকার বিনিময়ে বিক্রি হয় না। সেখানে অন্য কোনো কারণ ছিল। এই টাকার বিনিময়ে কথাটা ডিলিট করেন। কিছু আলেম বলে সেখানে নারী দিয়ে তাদেরকে গ্রাস করেছিল। না না না, নারীর কথা না। 22,000 লোকের সাথে 22,000 নারী পাইবে গো, অসুন্দর অসুন্দর। তাইলে সেদিন নারীর ব্যাপারও ছিল না, ছিল না, এটাও ডিলিট করুন। তাইলে কি ছিল সেদিন? কারবালার মাঠের 22,000 সৈন্য মাওলা হুসাইনের পাকের দিকে চাইয়া ছিল। আপনি বলুন কি করা? আমরা নবী মানি, কোরআন মানি, বায়াত সব মানি, আপনি বলুন আমরা কি করব? সেদিন মাওলা হুসাইন বলেছিলেন তোমরা আমার হাতটা দেখেছো? এই মৌলবীরা তো আরেকটা কথা বলে, মাওলা হুসাইন নাকি বাইরে বলছিল তোমরা কি একজন নবীজির উম্মত নাই? এটা কি টিটকারি করেছে নাকি? সবাই তো নবীর উম্মত এখানে। তারপর ফিরে এই কথা কবে কিন্তু এটাও ডিলিট করুন। আবার কিছু বলে তোমরা কি আমার চিনো না? সবাই চিনে, তোমরা মাওলা হুসাইনের কথা বলবে কেন? তোমরা কি আমাকে চিনো না? এটা ডিলিট করুন। সেদিন মাওলা হুসাইনের কাছে যখন সকল মানুষ গিয়ে সেদিন বলছিল কি করব, এজিদ বলে এজিদ সত্য, আপনি বলুন আপনি সত্য। সেদিন মাওলা হুসাইন পাক হাতটা বাড়িয়ে দিয়ে বললেন তোমরা কার হাত দেখতেছো? হুসাইনের হাত। হুসাইনের হাত হইল এটা রসুলের হাত, আর রসুলের হাত হইলই আল্লাহর হাত। তোমরা আমাকে কেবলা করো, আমাকে নবী মানো, কারণ আমার হাতটা নবীর হাত, নবীর আদর্শ আমি, নবীর চরিত্র মোবারক হুসাইন। তোমরা আমাকে বাদ দিয়ে নবী ডাকলো নবী পাবে না, আর আমাকে বাদ দিয়ে আল্লাহকে সেজদা করলেও আল্লাহ সেজদা নিবে না। তাইলে কি করা? যে এজিদ তোমাদেরকে নামাজের জন্য বলছে আল্লাহকে সেজদা করো, ইবলিস আল্লাহকে সেজদা করছে করে, তোমরা কি এটা চাও? সূরা আলাকের 19 নম্বর আয়াত খুলে দেখো, সাবধান ইবলিসের অনুসরণ করিও না, অসজুদু ওয়াত্তারিবু, সেজদা করো আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ বলেছেন সূরা আলাকের 19 নম্বর আয়াত খুলে দেখো, অসজুদু ওয়াত্তারিবু, সেজদা করো। কোনটা? ইবলিসেরটা না। তাহলে এজিদ সেদিন কি বলেছিল? হুসাইনকে বাদ দিয়া, গুরুবাদী দ্বারা বাদ দিয়া স্বয়ং আল্লাহকে সেজদা করার জন্য বলা হয়েছিল। সেদিন এজিদ বলেছিল না 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 না, ডাইরেক্ট সেজদা হইতে পারে না। সূরা ইমরানের 31 নম্বর আয়াতকে তোমরা পড়ো নাই? আল্লাহ বলে দিয়েছে যদি আমাকে ভালোবাসতে চাও আগে মদিনার নবীকে ভালোবাসো। হে নবী আপনি বলে দিন, আল্লাহ শিখাই দিচ্ছে কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। তোমরা কি আয়াত পড়ো নাই? যদি তোমরা নবীর মাধ্যমে আল্লাহ পাইতে চাও আর সেই নবীজিকে দেখতে চাও, আমার ছাড়া নবীকে দেখা হবে না। কারণ নবীজি বলছে হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, তোমরা বিশ্বাস করে নাও আমার হাত রসুলের হাত, আর রসুলের হাত হইলই আল্লাহর হাত। তোমরা আল্লাহকে কেবলা, আমাকে কেবলা করে আল্লাহকে সেজদা করো, তোমরা আমার অনুগত্য করো। সুন্দর সুন্দর। সেদিন কারবালার মাঠে এজিদ বলেছিল না না, এটা হইতে পারে না, এক আল্লাহ বাদে কাউকে ডাকা যাবে না। এখানে কি হুসাইন আল্লাহ বাদে বলেছিল না আল্লাহ নিয়ে বলেছিল? হুসাইন কি বলেছিল? আমার হাত রসুলের হাত, রসুলের হাত আল্লাহর হাত, আল্লাহ বাদে বলেছিল না। তাহলে হুসাইনের অনুগত লাস্ট কে? আল্লাহ। হুসাইন বলেছিল লাস্ট কে? আল্লাহ। আর এজিদ বলেছিল হুসাইন বাদ দাও, নবী বাদ দাও, আমার সাথে আসো আমি ইমামতি করব, তোমরা স্বয়ং আল্লাহকে সেজদা করবে। এজিদ বলল না, এটা হইতে পারে না। তখনও মানুষগুলি আসে না এজিদের পক্ষে। তখন এজিদ সূরা বাকারার 165 নম্বর আয়াতটা খুলে দিলেন, তোমরা কি আল্লাহ মানো? গো মানে কোরআন মানো,
মানে তাইলে সূরা বাকারার 65 নম্বর আয়াত তোমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয় কেন? আল্লাহর সমকক্ষ যারা, আল্লাহর সমকক্ষ কাউকে ভালোবাসলে শিরক। আল্লাহকে যেভাবে সেজদা করতে কোনো মানুষকে সেজদা করলে এইভাবে শিরক। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বাদে কাউকে ডাকা যাবে না। সূরা জুমার 3 নম্বর আয়াত খুলে দেখুন, আলা লিল্লাহি দীনু খালিসুন, দ্বীনের ব্যাপারে 100% পাবে কে? আল্লাহ। সূরা জিনের 18 নম্বর আয়াত খুলে দেখুন, আলাল মাসজিদু লিল্লাহি, সকল সেজদার মালিক আল্লাহ। আল্লাহ তোমরা আসো আল্লাহরে সেজদা করো। আর যদি হুসাইনের মাধ্যমে আল্লাহকে সেজদা করো তোমরা শিরিক করছো। কারবালার মাঠে মানুষগুলিকে ভুল বুঝাইয়া 10 মিনিটের ভিতরে ইজিদের পক্ষে নিয়ে গেল। ও অসুন্দর অসুন্দর, 10 মিনিটের ভিতরে পক্ষে নিয়ে গেল। এই তো কোরআনে, যেহেতু আল্লাহ বলেছে কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছে, কোরআন নিয়ে সাধনা করেন, গবেষণা করেন, এমন কোনো কথা নাই যা কোরআনের মধ্যে নাই। সেদিন কারবালার মাঠে অল্প সময়ের ভিতরে সকল 22,000 লোক ইজিদের পক্ষে নিয়ে গেল। আর মাওলা হুসাইনের হাত, রসুলের হাত, রসুলের হাত আল্লাহর হাত, মাওলা হুসাইনের ভিতরে আছে আল্লাহ, এই কথা বিশ্বাস করে এই 72 জন লোক মাওলা হুসাইনের দিকে কেবলামুখী হয়ে বসা আছে। হুসাইন তুমি আমাদের সামনে বসা থাকো, গলা গেল, আমাদের কোনো আপত্তি নাই। এই গুরুবাদী দ্বারা এখনো আছে। এখনো মঈনুদ্দিন ভান্ডারীর ভক্ত কয়, মঈনুদ্দিন ভান্ডারী তুমি আমার গুরু, তুমি আমার সামনে বসা থাকো। তুমি বসা থাকলে তোমার ভিতরে আল্লাহও আছে, তোমার মাধ্যমে নবীও পাই, তুমি আমার রসুল, তুমি আমার গুরু, তুমি যদি সামনে থাকো আমার গলা গেল, কোনো আপত্তি নাই। সাক্ষীটা কি আপনারা কি দেখতে চান? উপস্থিত কোনো সাক্ষী দেখতে চান আপনারা? আমার কাছে একটা সাক্ষী আছে, কারবালার মাঠের ঘটনা দেখেছিল। সে কে? ইবলিশ। ইবলিশ কি জীবিত না মৃত? জীবিত। তো ইবলিশ যদি জীবিত থাকে নিশ্চয়ই কারবালার মাঠে সে ছিল। তো কারবালার মাঠে কার কাছে ছিল ইবলিশ, এটা আপনারা জানেন? ইজিদের কাছে না। ইজিদ কি কারবালার মাঠে উপস্থিত ছিল নাকি? না। তো কার কাছে ছিল? মাওলা হুসাইনের গলার মধ্যে যে সময় ছুরি চালে সেই সময় যে ইবলিশ কোথায় ছিল? হ্যাঁ, বাহ, ইবলিশ মানুষের অন্তরে বাস করে। তাইলে মাওলা হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালায়, কে ছুরি চালাইছিল? সীমার। সেদিন সীমারের ভিতরেই তো ইবলিশ ছিল। কারণ ইবলিশ ব্যতি রেখে কেউ কারোর জব করতে পারে না। এই জন্য ইবলিশ বলেছিল আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখি আমি মানুষকে কাফের বানায়া দেবো। আমি তাদেরকে আক্রমণ করবো ডাইন দিক থেকে, তাদেরকে আক্রমণ করবো বাম দিক থেকে, পিছন দিক থেকে। হে আল্লাহ, অধিকাংশ মানুষ তোমার শুকরিয়াতানে পাবে না, বেশিরভাগ মানুষ আমার দলে থাকবে। সূরা আরাফের 16-17 গুলো দেখো। সূরা আরাফের 16 নম্বর আয়াতে 17 নম্বর আয়াতে এই কথা বলেছে, আমি ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে উঠ পেতে বসে থাকবো, দেখি মানুষ তোমার পর্যন্ত কিভাবে পৌঁছে। এখন তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ইহদিনাল সিরাতাল মুস্তাকিম কি? নামাজ। ইহদিনাল সিরাতাল মুস্তাকিম যদি নামাজ হয় তো ইবলিশও নামাজ পড়ে। ইবলিশ যে নামাজ পড়ে দলিল কি? সূরা রাদের 15 নম্বর আয়াত, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সেজদা করে। ইবলিশ কি আসমান জমিনে ভিতরে না বাহিরে? ইবলিশও তো আল্লাহর নামাজ পড়ে, সেজদা করে। তাইলে কি নামাজ না? মাওলানা সাহেব অন্য কিছু আছে যদি বলেন? কান্নাকাটি। ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এটা কি? ইহদিনাল সিরাতাল মুস্তাকিম ইবলিশের চাইতে বেশি কান্না কেউই করতে পারে নাই। ইবলিশ যে কান্নাকাটি করে সূরা ইমরানের 83 নম্বর আয়াত, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছা আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করে। অনুগত্য স্বীকার করার কান্নাকাটি করে এক জিনিসে, না কান্দে অনুগত্য স্বীকার করতে পারে না। মস্তানি করে কি অনুগত্য স্বীকার হয় নাকি? সুন্দর কথা। আপনি বলবেন আল্লাহ রাসূল বিশ্বাস করে, ইবলিশ কি আল্লাহ রাসূল বিশ্বাস করে না? সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখুন, ইবলিশ আল্লাহ রাসূল বিশ্বাস করে। সেদিন আল্লাহ রাসূল বিশ্বাস ছিল না। সেদিন কি ছিল ইহদিনাল সিরাতাল মুস্তাকিম? যদি কোরআনে লেখা থাকে, এটা কি আপনারা বলেন? এটা কি চশমা? এভাবে যদি কোরআনে লেখা থাকে এটাই ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, মানবেন কিনা? মানবো। দেখেন কি বলছে, সূরা হিজরের 29 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াতে যান। সেদিন জিজ্ঞাসা করছিল যখন আদমকে সুটাম করব তখন তোমরা সেজদা করিও না, যখন আদমের ভিতরে রূহ সংস্কার করব তখন তোমরা সেজদা করিও। ইবলিশ বলেছিল আমার চোখের সামনে পচা নর্দমে টনটনে মাটি দ্বারা যাকে বানাইলে তাকে সেজদা করতে পারি না। আল্লাহ বললেন যাও, কানা মিনাল কাফিরিন, তুমি কাফের হয়ে গেছো, বিতাড়িত তা দূর হয়ে যাও। ইবলিশ আবার বলল আমাকে উত্থান দিবস পর্যন্ত বাচ্চা থাকার সুযোগ দাও। আল্লাহ বলল তোমাকে বাচ্চা থাকার সুযোগ দিলাম, তবে তুমি বেহেশতে প্রবেশ করতে পারবে না। তখন কইছে হে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে কাফের বানাইলে সে আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রেখে আমিও কাফের বানাই দিব। তখন আল্লাহ বলে দিলেন, খবরদার, এটাই ইহদিনাল সিরাতাল মুস্তাকিম।
তবে আমার মহসিনের বান্দার কাছেও তুমি যাইতে পারবে না। যখন আল্লাহ বললেন এটাই সিরাতাল মুস্তাকিম, এখন আপনাদের কাছে জানার বিষয় ইবলিসের সাথে কোন কথাটা লইয়া কাটাকাটি লাগছে, কি আদম সেজদা না নামাজ রোজা? আদম সেজদা। তাইলে আল্লাহ বললেন এটাই সিরাতাল মুস্তাকিম। কালা আলাইহিম সিরাতাল মুস্তাকিম, সূরা হিজরের 39-41 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলে দিলেন এটাই সিরাতাল মুস্তাকিম। এটা যদি সিরাতাল মুস্তাকিম কোরআনের বর্ণনা হয়, মাওলা হুসাইন কি করে নামাজের লিগে কুরবানি হয়? তাইলে মাওলা হুসাইন ইহদিনাল সিরাতাল মুস্তাকিম বলেছিলেন আমার হাত রসুলের হাত, রসুলের হাত আল্লাহর হাত। আদম কেবলা ব্যতি রেখে আল্লাহ তোমার সাজদা নিবে না, তুমি নবী পাবে না, হুসাইনও পাবে না। যদি হুসাইন পাইতে চাও, নবী পাইতে চাও, আল্লাহর অনুগত্য করতে চাও, আর স্বয়ং আল্লাহকে দেখতে চাও, তাইলে আমাকে অনুগত্য করে আল্লাহকে সাজদা করো। সুন্দর সুন্দর। ও আপনি কইবেন বলে 1450 বছর আগে বেটা নতুন কথা কইছে। আরে নতুন কথা না তো, এটা পুরান কথা। আপনি শুনেছেন নতুন, শুনেছেন? এটা কথাটা পুরান। আপনারা তো খাজা বাবারে ভালো করে চিনেন। মাওলা হুসাইনের এই কথা কইয়া লাভ কি? মাওলা হুসাইন এই কথা কইছিল, আপনি সন্দেহ করবেন খাজা বাবা বললে তো হুসাইন বলবে। খাজা বাবা বলেছিল, এই মানুষ তোমরা কি আল্লাহ দেখতে চাও? আমার চেহারা মোবারকের দিকে তাকাও। বলে দিয়ে হাজা বাবা মানুষের দিকে তাকাইলেন, কারণ কিছু জ্ঞানীয় আছে কিছু অজ্ঞানীয় আছে। তখন হাজা বাবা বলে দিলেন, আল্লাহ আমার কাছ থেকে দূরে নয়, আমিও আল্লাহর কাছ থেকে জুদা নয়। সুন্দর সুন্দর, রাইট। তাইলে হুসাইন কি করে বলে আল্লাহ দূরে? ওহুমা কুমতুম আইনামা কুমতুম আছে না সূরা হাদীদের 4 নম্বর আয়াত, হে নবী আপনি যেখানে থাকুন আমি আপনার সাথেই আছি। তো হুসাইন থেকে দূরে নাকি? না, নবীর লোকে থাকলে হুসাইনের লোক আছে আছে। মানুষ এবং অন্তরের কাছাকাছি আমার অবস্থান, সূরা আনফালের 24 নম্বর আয়াত। তাহলে হুসাইনের অন্তর আল্লাহই ছিল। তো হুসাইন হইল এইটা, তো অন্তরটা হয়েছে ভিতরে, আল্লাহ কইছে তার কাছাকাছি, তাহলে ভিতরে। কাবাকে কেবলা করে যদি সাজদা করলে সেই সাজদা আল্লাহ নেই। কাবা কে সৃষ্টি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর মানুষ বানানো কাবা। এটার দিকে কেবলা করে যদি আল্লাহকে সাজদা দিলে সাজদা নেই। আর ইব্রাহিম খলিলুল্লাহর যে বানাইছে তিনি কে? আল্লাহ। তাইলে হুসাইনকে বানাইছে কে? আল্লাহর বানানো বস্তু বাদ দিয়ে তোমরা কি কইরা মানুষ বানানো বস্তুর দিকে খেয়াল করো? যে মানুষ ইট পাকেল রড সিমেন্ট বালি দিয়ে বিভিন্ন প্রকারের টাকা দিয়ে বিভিন্ন প্রকারের মানুষ একসাথে হয়ে আল্লাহ রসুলের অনুমতি ছাড়া নিজেরাই মন গড়া করে একটা আড়ির মধ্যে বা একটা পাড়ার মধ্যে বৈশা কইছে কইরে আমার তো ওইখানে মসজিদে যাইতে সমস্যা হই, নৌকা লাগে, আবার হেরা ওরা এই রাস্তা দিয়ে গেলে একটু কথাবার্তা হারাপ টারাপ বলে লো আমরা একটা মসজিদ বানাই লাই। তার নিজে নিজে করে মসজিদ বানাই লাইলা, কোনো আল্লাহ রসুলের অনুমতিও লাগলো না, বানায় সেটা আল্লাহর ঘর নাম দিলা। বেশ ভালো কথা, তোমার কথা দিয়ে গেলাম, তুমি যে আল্লাহর ঘরের নাম দিয়েছো, আমি তো আল্লাহর কোনো আদর্শ ঘরের ভিত্তি দেখি না। যেই ব্যক্তি মসজিদকে বানায় আল্লাহর ঘর বলবে, সেই মসজিদের সভাপতি কোনো সুদখোর হইতে পারে না, সেটা আল্লাহ ওয়ালাই হইতে হবে। কয়টা মসজিদে আল্লাহ ওয়ালা সভাপতি আছে? সূরা তওবার 107-108 নম্বর আয়াত খুলে দেখুন। হে নবী, সত্যের উপর যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে ওই মসজিদের মধ্যে আপনি দাঁড়ান। কোন মসজিদ? সত্যের উপর যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদের মধ্যে আপনি দাঁড়ান। যেই মসজিদের মধ্যে মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে, দল সৃষ্টি করে, ওই মসজিদে আপনি যাবেন না। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা কার দল, তারা বলবে আমি আল্লাহর দল, আপনাকেও ভালোবাসে। হাকিকতে আপনাকে আমাকে ভালোবাসে না। আপনি ওই মসজিদে দাঁড়ান। সূরা তওবা 8 নম্বর আয়াতে খুলে দেখো, ওই মসজিদে দাঁড়ান যেই মসজিদ পূর্বে থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, তারা পবিত্রকে পছন্দ করে, পবিত্রতা গ্রহণ করে, ওই মসজিদে দাঁড়ান। আমি আপনাদের কাছে জানতে চাই, পূর্বের মসজিদ, আদি মসজিদ সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েছিল কোন মসজিদ? বাহ, আল্লাহ আদম সৃষ্টি করে বলে দিলেন অসজুদু লি আদম, আদমের নিমিত্তে সাজদা করো। যেদিন এই কথা বলেন আল্লাহ ফেরেশতাদেরকে সাজদা করার জন্য, সেদিনের আল্লাহ আর এখন যে মসজিদে যে আল্লাহর সাজদা করেন, আল্লাহ কি কোনটা? হিডই তো হে আল্লাহ হইলে ওই সময় যদি ফেরেশতাদেরকে দিয়া আদম কাবার মধ্যে আল্লাহকে সাজদা করায়, আর আমরা যদি মসজিদে গিয়ে করো, ফেরেশতারা কইতো না আল্লাহ তুমি দি করাইলে আদমরা আবার হেরারে দিকো মসজিদে, তো আল্লাহ কি ধরা হইব নাকি?